এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আচ্ছা, গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো জানি না। এখন বাজে হচ্ছে 3টে রাত্রির, মানে ভোর 3টে। এখন আমরা সবাই বেরোচ্ছি, আমাদের 5টায় ট্রেন। সো চলো যাওয়া যাক। একটু পরে গাড়ি আসবে 3টে নাগাদ। 3টে বাজে না, 3টে বাজে 10, 3টে নাগাদ গাড়ি আসবে। তো চলো যাওয়া যাক, বেরোনো যাক। এই আমি রেডি হয়ে গেছি ট্রেনের জন্য। মা রেডি, মা আবার লাড্ডু খেলো সকাল সকাল উঠে। আমাদের গোপাল বাক্সেও রেডি হয়ে গেছে। এবার নিচে বাপি এখন উঠেছে, এখনো গাড়ি আসেনি, এটাই হচ্ছে চিন্তা। 3টেয় গাড়ি ঢুকবে। সো চলো বেরোনো যাক। হয়ে গেল, কুচবিহারের পর্ব চুকলো এখন এবারের মতন। কুচবিহারের পর্ব চুকলো এবারের মতন। এখন নেক্সট স্টপ হচ্ছে তারাপীঠ। বেরিয়ে পড়েছে। অলরেডি বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 3টে, পুরো 3টে 5। রাস্তাঘাটগুলো অন্ধকার। স্মুথ এলাম আমরা। ও সেট করে নেবে ওর মতো। হ্যাঁ, একটাই তো বোধ হয়। ওইদিকে তো মাল গাড়ি। 5 মিনিট দাঁড়াবে তো, দাঁড়ালে 5 মিনিট দাঁড়ায়নি। তখন মনে আছে উত্তরবঙ্গে কতক্ষণ ধরে আমরা তখন তুমি যাবে, তুলবে, তখন দাঁড়াবে না। চল ভাই গাড়িটা চল। মর্নিং এভরিওয়ান, আমরা এখন মালদা। এখানে আমাদের সিট আর মায়ের সিট পুরো আলাদা পড়েছে। ওরা ওইদিকে, আমরা এইদিকে। বাজে হচ্ছে 12:30। আমাদের পৌঁছানোর কথা হচ্ছে 3টে থেকে 3:30। অলরেডি মামনিরা পৌঁছবো হয়ে গেছে, বা পৌঁছে গেছে বোধ হয়। সো কালকে আর কোনো ভিডিও করিনি আমি, কারণ উঠেই ঘুমিয়ে পড়েছি ভোরবেলা। সো চলো যাওয়া যাক। এখানে শুধু আমি আর অঙ্কিত, আমাদের শুধু লোয়ার আর মিডলটা পড়েছে। ঘুমাচ্ছিলাম 12টা অবধি ঘুমিয়েছি আমরা অলমোস্ট। এখন রামপুরহাট ঢুকছে, লাগেজ নিয়ে চলে যাচ্ছে বাকিমাদের দিকে। আমি যাবো, আমাদের এই রামপুরহাট ঢুকবে কিছুক্ষণের মধ্যে। ব্যাগগুলোকে দেবো, তারপর নাম সময় আছে। রামপুরহাট থেকে আমরা গাড়িও পেয়ে গেছি। এখন যাচ্ছি হোটেলের দিকে। কাকুরা অলরেডি হোটেলে পেয়ে গেছে, হোটেলে ঢুকেও গেছে। কি দেখাচ্ছে তোমাকে? দেখো, মেয়ে দিয়েছে। এই তো এটা আসো, এটা বোধ হয় একটা, এটা একটা। ওই যে মামনি চলে এসছে। এটা আমাদের। এই যে এইটা একটা রুম। এটা যে মামনিরা মানে হচ্ছে মামনি, আমার মা, ভাই। এই যে আমাদের রুম, আমার আর অঙ্কিতের। প্যাকিং করছে, সব গোছাচ্ছে।
কোনো রকমে আমরা রুম পাচ্ছিলামই না, আমরা রুম পেয়েছি, এটাই আমাদের অনেক। লেট করে বুক করতে গেছিলাম কারণ আমরা রুম পাচ্ছিলামই না বলো, তো আমরা রুম পেয়ে গেছি বিনা পানিতে, বেশ ভালো রুম পেয়ে গেছি। চলে এসেছি আমাদের একটা রুম, মামনিদের একটা রুম, আর ওইদিকে কাকু বাপি সুমিন জেঠু আর কাকু মানে বাপির যে দুই বন্ধু এসছে তাদের একটা রুম। তো ওরা চারজন বললো আমাদের একটাই রুম নিয়ে, আমরা চারজন একসাথে থাকবো। তো ওদের একটা রুম আর আমাদের মা মামনি ভাইকে নিয়ে একটা রুম, আমার অঙ্কিতের একটা রুম। সো হয়ে গেছে, উই আর অল সেট। এবার হচ্ছে আমাদের প্রচণ্ড 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 খিদে পেয়েছে, আমরা এখন যাবো হচ্ছে খেতে। প্রথমে ভাবলাম রুমে অর্ডার করে দেবো, তারপর বললাম না রুমে অর্ডার করলে রুম টুম নোংরা হবে, বেকার এখন দরকার নেই, গিয়ে খেয়ে আসি। তো ওই জন্য আমরা ভাবলাম গিয়ে খেয়ে আসি। সো চলো যাই, খেয়ে দিয়ে নিই, এসে একটুখানি রেস্ট নেবো, কারণ সারাদিন রেস্ট হয়নি, তো একটু রেস্ট নেবো 2 ঘন্টা 3 ঘন্টা মতো। তারপর 6টা 6:30 কি 7টা নাগাদ আমরা একটু বেরিয়ে মন্দিরে যাবো, আরতি ফারতি হবে, ওখানে যাবো। রেস্টুরেন্টে এসেছি খেতে, খেয়ে নেবো। খেতে বসে বলেছি, আমার বাপি তারাপীঠের ঠান্ডা দিচ্ছে, পুরোনো দিনের ঠান্ডা। দাও দাও দাও, ভিডিওই দাও, পুরোনো দিনের ঠান্ডা। তারাপীঠে খেয়ে আরাম, তারাপীঠে খেয়ে আরাম, আনলিমিটেড খাওয়া সারা জীবন। না আজ না, সারা জীবন খেয়ে একদম। বাপি আজ থেকে 20 বছর আগে কথা বলছে হয়তো। হ্যাঁ তারাপীঠে আমিও খেয়েছি, তারাপীঠে ঘি দিয়ে ভাত দেয় একটা এটা ছোট লজে ওর দোতলায় না, ওই কোনটাতে এখানে রাস্তা দিয়ে বেরোবার কোনটা দিয়ে ওটাই বিনা অরিজিনাল বিনা পানি, ওটা মানে এটা তো নতুন। বেরোবে ওই কোনটা। এই যে আমাদের খাবার দাবার এসে গেছে, ভেজ থালি নিয়েছি আমরা, তার সাথে অমলেট। অমলেট এখনো আসেনি, আর মা খাবারের জন্য অপেক্ষা করছে। সবাই ভেজ থালি নেওয়া হয়েছে। আমরা তারাপীঠে এখন বিনা পানিতে খাচ্ছি। এদের ভেজ থালিটা বেশ ভালো, 90 টাকায় দিয়েছিল শুক্তো, পটল, ডাল, বেগুনি আর ডিমটা এক্সট্রা, তো বেশ ভালো। অনেকটা ডিমের অমলেট। ফ্রেশ ট্রেশ হয়ে উঠেছি, উঠে এখন আমরা বেরিয়েছি হচ্ছে মন্দিরের দিকে যাচ্ছি আমরা এখন, কারণ মন্দিরের দিকে যেতে হবে। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি, মন্দির থেকে ফিরে এসে ওখানে গিয়ে সন্ধ্যা আরতি দেখবো, দেখে ওখান থেকে তারপরে আমরা ওই যে পুরোহিত আছে তার সাথে কথা টথা বলে আসবো। আমরা চলে এসেছি। ফিরে পড়েছি এখানে অলরেডি হোটেলে। এত আমরা গিয়ে দাঁড়িয়েছি, তারপর থেকে মুষলধারে বৃষ্টি। প্রথমে রাস্তায় হলো, তারপর একটা টোটো এসে দাঁড়ালো, আমরা টোটোয় করে কোনো রকমে গেলাম। তারপরে মন্দিরে যাওয়ার পর এত বৃষ্টি, এত বৃষ্টি, তাও আমরা খুব ভালো আরতি দেখেছি, মানে এত সুন্দর আরতি দেখেছি, মানে তোমাদের কিছু বলে বোঝানোর নেই। আমরা এত অমায়িক আরতি দেখেছি মায়ের সামনে থেকে। তো যাই হোক, আমরা হোটেলে চলে এসেছি। এবার চটজলদি দেখি কি খাওয়া দাওয়া হয়, আজকে কি প্ল্যান আছে খাওয়া দাওয়ার। তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ আমাদের যে পুজো দেয় তার সাথেও কথা বলা হয়ে গেছে। তো আমরা পুজো দেবো হচ্ছে কালকে 5:30 6টা নাগাদ যাবো এখান থেকে, গিয়ে পুজো টুজো দিয়ে দেবো। সো চলো দেখতে থাকো, দেখতেই পাবে কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে সব কিছু। খাবার দাবার এসছে বাবা, বিশাল কিট পাচ্ছি নিজের নাম কেনার জন্য। হবে এটা কফি একটাই না, এটা কফি। চাটা কোনটা? কফি ওই যে মুড়ি খাচ্ছি। প্লেট রয়েছে তো তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা মিলিয়ে একবার দেখে নিচ্ছি, তো যদি কিছু মিসিং হয়। হ্যাঁ, চলে এসছে খাবার। বিরিয়ানি, বিরিয়ানি হচ্ছে আমার দুই জেঠুর, ফ্রাইড রাইস হচ্ছে ভাইয়ের, ফ্রাইড রাইস চিলি চিকেন, আমাদের হচ্ছে রুটি, চিকেন কষা, আলুর দম, ভাই সব খাবার দাবার চলে এসছে। ফ্রাইড রাইস চলে এসছে। কি দেখুন রাতের ডিনার করছে। কি এই বিরিয়ানিটা কেমন? এখানে আবার বিরিয়ানি, 99 টাকার বিরিয়ানি।
এটা 99 টাকার বিরিয়ানি। এখানে প্রাইসটা বলে দাও, প্রাইসগুলো খুব রিজনেবল। দুপুরবেলা ভেজ থালি ছিল 90 রুপিস বিনা পানিতে খাবার। হ্যাঁ, এবং অলমোস্ট 3 স্টার হোটেলের মানে আমি যত আমার 5 স্টারও ভিজিট করা, টপ নচ 5 স্টার ভিজিট করা, হয়তো আপনারা শুনলে ভাবলেন আমি শোনাচ্ছি, বাট আমি শোনাচ্ছি না, বাট টপ নচ 5 স্টার ভিজিট করা, সেই অন্দাজে এই হোটেল প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন। এবং এখানকার যে বিরিয়ানি, আমি দেখলাম তারাপীঠে প্রচুর বিরিয়ানির দোকান খুলেছে, এরা হয়তো প্রমোট পায় না বাকি বিরিয়ানির দোকানদের তুলনায়, বাট বিশ্বাস করুন 99 টাকায় যে বিরিয়ানি, মানে আনলিমিটেড বিরিয়ানি, চালগুলো আমি দেখাচ্ছি এই রকম এক একটা বড় বড় চাল, এবং বিরিয়ানির কোয়ালিটি অসাধারণ। আমি ডি বাপির বিরিয়ানি খেয়েছিলাম 330 টাকার মটন বিরিয়ানি, ওয়াক্স থু। আমি বিরিয়ানি খাওয়া ভুলে গেছিলাম। হ্যাঁ, রাত্রিবেলা সেদিন ট্রেনে, যারা আমার ট্রেনের ব্লগটা ফার্স্ট ক্লাসের ব্লগটা দেখেছে তারা জানতে পারবে। তো আমার এক জেঠু বিরিয়ানি নিয়েছিল, আমাকে টেস্ট করতে দিল, ইজ অসাম। আমি দুপুরে কেন খাইনি জানি না, বাট ইজ অসাম বিরিয়ানি। ঠিক দম যেরকম কলকাতা স্টাইলের আপনি আমিনিয়া ফামিনিয়াতে বিরিয়ানি হয় সেরকম, ঘি তেল সব পরিমাণ মতন, বিনা পানিতে আসুন। আপনারা তারাপীঠের একদম কাছে, তারাপীঠে যে রাস্তা দিয়ে আছে তার বাঁদিকেই পড়বে, বাঁদিকেই পড়বে, এবং দারুণ বিরিয়ানি। তারাপীঠে আমি আরেকটা জিনিস আজকে ভালো খেলাম, হচ্ছে লোকনাথ রেস্টুরেন্ট বোধহয়, মেবি আমি ভুল হতে পারি। তাদের চিকেন লোকনাথ এই বিনাবাড়ির উল্টো দিকে ছোট্ট দোকান, লোকনাথ, তার চিকেন তন্দুর খেলাম, অসাধারণ চিকেন তন্দুর। 2 পিস চিকেন তন্দুর, টেংরি হচ্ছে 120 টাকা, আর টেংরি কাবাব 170 টাকা, প্রায় 8-10 পিস থাকে, অসাধারণ খেতে, অসাধারণ। ছোট ছোট দোকানেরা সত্যি কলকাতার মতো প্রমোট পায় না, কিছু পায় না। এই ফুড ব্লগার যারা আছে, কিছু কিছু ফুড ব্লগার আছে যারা ফ্রিতে খায়, তারা এখানে তো আসবে না, পয়সা খরচা করে আসতে হবে, সেই জন্য প্রমোট পায় না এরা। বাট বিশ্বাস করুন, ওই ডিবাপি নিয়ে যারা ন্যাকামি করেন, ডিবাপিকে আমিও খুব রেসপেক্ট করতাম, বাট লাস্ট দিনে যে বিরিয়ানি খেয়েছি, ওটা ডিবাপির বিরিয়ানি না, ওটা ওর থেকে আমি বিরিয়ানি বানালে বেটার বিরিয়ানি বানাবো। জঘন্য বিরিয়ানিটা। 330 টাকার বিরিয়ানি, এখানে মটন বিরিয়ানি হচ্ছে 149 টাকা। আমি কালকে খেতে পারবো না, কারণ আমাদের পরের দিন মনসা পুজো আছে, তো কালকে আমাদের আগের দিন নিরামিষ। যদি আমি খেতে পারতাম ওটাও খেয়ে যেত, আপনাদের খেয়ে দেখাতাম, বাট আমি খেতে পাচ্ছি না। বাট আমি কালকে রিভিউ করবো, ডেফিনেটলি আমি রিভিউ করবো। আমি খাবো না, বাট ওদের আমি পিস দেখবো। এবং চিকেনের আমি যে পিসটা দেখেছি, মোটামুটি আমার আইডিয়া 100 গ্রামের পিস দেয় চিকেনের, এবং আনলিমিটেড রাইস, অসাধারণ বিরিয়ানি, ইস অসাধারণ। মটন নিয়েছিলাম, মটন কষা নিয়েছিলাম, জাস্ট মটনগুলো ভেঙে যাচ্ছে, এই দেখুন, জাস্ট ভেঙে যাচ্ছে, খুলছি ভেঙে যাচ্ছে। আর আমার এসিও চলছে, এটা অনেকক্ষণের মটন কষা, এসি চলছে। মানে এখন প্রায় বাজে 1টা, 11:30 ডিনারটা সার্ভ করা হয়েছিল, এবং এক ক্লাস রান্না। না, রান্না খুব সুন্দর, সকালের ভেজ থালিটাও খুব সুন্দর ছিল। রুমটা হয়তো পিয়ালি দিয়ে দেবে, রুমটা 2500 পার রুম, 3 জন শুতে পারবে, আর একজন এক্সট্রা শুলে 500 টাকা, মানে মোটামুটি 4,000 টাকায় 3,000 টাকায় 4 জন শুতে পারবেন। অসাধারণ রুম, খুব মন্দিরের কাছে, অলমোস্ট মন্দিরের ওয়াকিং ডিসটেন্স, জাস্ট 2 মিনিটস ওয়াকিং ডিসটেন্স, এখান থেকে 5 মিনিটস, মানে না যদি ওয়াকিং ডিসটেন্স বল 2 মিনিটের ওয়াকিং ডিসটেন্স, 5 মিনিটস না। আমি বলবো সবাই ভিজিট করো। আমি অনেক তারাপীঠের ফুড ব্লগিং দেখেছি, 80 টাকায় 90 টাকায় এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটির খাবার। এবং সবচেয়ে কেন স্ট্যান্ডার্ড বলছি, কারণ আমার একটু ডাইজেস্টিভ প্রবলেম আছে, সো যে কোনো জায়গায় খাবার খেলে আমার ডাইজেস্টিভ প্রবলেম শুরু হয়ে যায়। তো স্টিল আমি এখন খাচ্ছি, আমি আরও বেটার রিভিউ তোমাদের কালকে দিতে পারবো, বাট স্টিল আমি খাবারগুলো দেখে বলছি সত্যি খাবারগুলো অত্যন্ত ভালো কোয়ালিটির। আমাকে 1 পয়সা দেয়নি এরা, আমি পরিষ্কার টাকা দিয়ে খাচ্ছি। 300 সাবস্ক্রাইবারের চ্যানেলকে কে পয়সা দেবে? কেউ চেনে না আমাদেরকে, নট রেনে 294 সাবস্ক্রাইবার। বাট আমি বলছি অনেস্টলি তোমাদের দিচ্ছি, তোমরা আসো, যারা মনে করবে একটা ভালো জায়গায় ভালো খাবারের মায়েকে পুজো দেবো, একটু বাট সন্ধ্যা আরতি বা একটু এনজয় করবো, তাদের জন্য হলো আসো, এই রুমে থাকো। আমাকে এরা 1 পয়সা দেয় না, দেবেও না। আমি আগের বছরও থেকেছিলাম, এবছরও থেকেছি, বাট খাবার কোয়ালিটি ইজ অসাধারণ। আমি সকালবেলা যখন ঢুকেছি, চেকিং যখন করছি,
সেইটা আমি বিরিয়ানি গন্ধ দেখে আমি পিয়ালি করেছি বিরিয়ানিটা ভালো হবে। বিরিয়ানিটা ভালো হবে এক্স্যাক্টলি। তখন থেকেই ভাবছিলে তুমি খাবে খাবে খাওয়া। বাট ইটস সত্যি রিয়েলি এইরকম বড় বড় চাল, আমি আবার দেখাচ্ছি এইরকম বড় বড় চাল, এবং চালগুলো একটু ঢিলে ভেঙে যাচ্ছে, এবং মটনকে আমি এইভাবে টুকরো টুকরো করে ফেলছি। সো তোমরা আসো। তোমরা সুইমিং পুল চাইবে সেই টাইপের এই নয়, এই দেখো আমি মাংসটা থেকে জাস্ট বের করে দিলাম হাতটা। না সেই টাইপের নয় ঠিক, এবং এবার আমি তারাপীঠে দুপুরবেলা এসে মটন কে চেয়েছিলাম। সুইমিং পুল চায়? সবাই চায় একটা স্ট্যান্ডার্ড সেটা আলাদা ব্যাপার। ডিলাক্স স্ট্যান্ডার্ড ভালো হোটেলে But আমি থাকবো। তো বলছি সেদিনকে মন্দিরের আমি কাছে। দুপুরবেলা আজকে মটন চেয়েছিলাম, ওরা বলে দাদা মটনটা একটু সেদ্ধ হচ্ছে, রাত্রিরে পাবেন। আমি রাত্রিরে নিয়েছি আবার মটন, অসাধারণ, ইস অসাধারণ। না না খুব সুন্দর। চলো খেয়ে নি। সো চলো এই ব্লগটা এখানেই ক্লোজ করে দিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। অঙ্কিতের বিরিয়ানির রিভিউ শুনে নিলে, তো আমি চেষ্টা করবো এই বিরিয়ানির রিভিউগুলো আমি ফেসবুকেও ছাড়বো। আমার ইচ্ছা আছে ছাড়ার, তাতে যদি কারোর কোনো হেল্প হয়। আমি জানি আমার এইটুকু সাবস্ক্রাইবারে কারোর কোনো হেল্প হয় না, বাট তবুও তোমরা তো সাবস্ক্রাইবার বাড়াচ্ছ না, আমি কি করবো বলো? যাই হোক, নিশ্চয়ই বাড়াবে তোমরা, যত দিন যাবে যত দেখতে থাকবে, যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই বাড়াবে। সো কালকে আমরা কটায় পুজো দিতে যাবো অঙ্কিত? 6টার সময়, 5:30 6টায় আমরা বেরোবো। আমাদের সব কাজকর্ম শেষ হয়ে গেছে, বলে এসেছি সব কিছু। 5:30 6টা নাগাদ আমরা বেরিয়ে যাবো পুজো দিতে। সো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। আজকে এলাম, আজকে খুব ভালো জার্নি করলাম আমরা, তারপরে মামুনিরাও চলে এসছে, সুন্দর থাকলাম সব কিছুই হলো, আনন্দ হলো, অনেক কথাবার্তা হলো, আনন্দ ফুর্তি সব হলো। সো এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার। আর কি বলবো, সাবস্ক্রাইব যদি করতে চাও করো সাবস্ক্রাইব, তাতে একটু সাবস্ক্রাইবারটা আমার বাড়লে আমি আরও ভালো ভালো চেষ্টা করবো ডেইলি ব্লগিংয়ে আরও ভালো ভালো কিছু অ্যাড করার, আরও কোথাও এক্সপ্লোর করার, কোথাও যাওয়ার, পুনেতে আস্তে ধীরে কোথাও যাওয়ার। আস্তে আস্তে অনেক কিছু আসবে, দেখতে থাকো। এবার মামনিরা পুনে যাবে, তো এর পরের ব্লগগুলো আরও ইন্টারেস্টিং হবে পুনেতেও। সো দেখতে থাকো, সাবস্ক্রাইবার করো, তবে না বুঝতে পারবে সব কিছুটা। যাই হোক, সো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অ্যান্ড